এত গরমের মধ্যেও আমরা যাচ্ছি বউ ভাতের অনুষ্ঠানে। তবে মা আব্বুকে বলছিল বাইকে করে যেতে, কিন্তু আব্বু বলছে সবাই বাসে আনন্দ করবে আর আমরা একা একা বাইকে চলে যাব। বাস ছাড়লে হাওয়া লাগবে, গরম বুঝতেই পারবে না। তারপর দেখছি বাসের মধ্যে ভালো ভালো গান চালাচ্ছে, আর এই কাকাটা বাসের মধ্যে খুব নাচছিল। আমরাও হাততালি দিয়ে কাকাকে উৎসাহ দিচ্ছিলাম। তারপর একবার গেট পড়ার জন্য বাসটা দাঁড়িয়েছে, আর তখনই বাসে ওঠে বাদামওয়ালা। এখন আমার নানি আমাদেরকে বাদাম কিনে দিয়েছে, সেটাই খেতে খেতে চললাম খুশবু দিদির বাড়ি। অনেকটা দূরের রাস্তা তো, চলো একটু ঘুমিয়ে নিয়ে। আমি ঘুমোচ্ছি নানির কাছে, বুনু ঘুমোচ্ছে আব্বুর কাছে। এখন আমরা নেমে বললাম গ্রাম রাস্তায়, একটু হাঁটলেই পেয়ে যাবো বিয়ে বাড়িটা। আসতে না আসতে আমাদেরকে দিয়ে দিয়েছে মাজা। দিদিদের প্যান্ডেলটা করেছিল বাস গাছে ছামাই, তাই গরম বুঝতে পারেনি। ফলে নাস্তা দেওয়ার পরে আমাদেরকে দিয়ে দিয়েছিল পুরি, ছোলা ডালের তরকারি, চিকেন কষা আর অনেক রকম মিষ্টি। তবে প্রত্যেকটা রান্নাই দারুণ টেস্ট। খাওয়া শেষে আমরা চলে গেলাম খুশবু দিদির সঙ্গে দেখা করতে। তারপর এত মেঘ চলে এসেছিল, ভিডিওটা শেষ পর্যন্ত করতে পারিনি। কথা হবে পরের ব্লগে।